আমার পেছনে দেখতেছেন, মনে হচ্ছে না যে জাহাজ ফুটা হয়ে প্রচুর পানি আসতেছে এই পাশে এবং সেম ওই পাশেও। আমি যদি আপনাকে বলি যে ছোট্ট মিঠা পানির ঝিনুক আমেরিকার গ্রেট লেকসে কোটি কোটি ডলারের ক্ষয়ক্ষতি করে ফেলছিল, আপনার বিশ্বাস করতে কষ্ট হবে আমি জানি। এখানে আসলে কি হচ্ছে? এখানে হচ্ছে ব্যালাস্ট ওয়াটার এক্সচেঞ্জ হচ্ছে। ব্যালাস্ট ওয়াটার হচ্ছে, আমি আগেও আপনাদেরকে বলছি যে জাহাজের ভারসাম্য রক্ষা করার জন্য জাহাজের দুই পাশে ব্যালাস্ট ট্যাঙ্ক থাকে এবং জাহাজের নিচেও এটা বিস্তৃত। তো এই ব্যালাস্ট ট্যাঙ্কগুলোতে সি ওয়াটার নেওয়া হয়। যেহেতু আমরা আমাদের জাহাজ এখন এমটি, জাহাজে কোনো কার্গো নাই, তো এই ব্যালাস্ট ওয়াটার নিয়ে আমরা আমাদের জাহাজের ভারসাম্য ঠিক রাখি। এই ব্যালাস্ট ওয়াটার যেন এক সমুদ্র থেকে অন্য সমুদ্রে না যেতে পারে। ফর এক্সাম্পল, আমরা এখন মেডিটেরেনিয়ান সিতে আছি, আমরা মেডিটেরেনিয়ান সি এর ওয়াটার আটলান্টিক ওশানে নিয়ে যাব না। সেই কারণে আমরা আটলান্টিকে পৌঁছানোর আগে এখানকার সমস্ত পানি এইভাবে আমরা আস্তে আস্তে এক্সচেঞ্জ করে ফেলবো, যেন মেডিটেরেনিয়ানের যে সামুদ্রিক প্রাণী, ক্ষুদ্র অণুজীব, ব্যাকটেরিয়া ইত্যাদি ইত্যাদি, এইগুলো মেডিটেরেনিয়ান থেকে আটলান্টিকে পৌঁছাতে না পারে। এর পেছনে ওই যে শুরুতে যেটা বললাম, একটা ঘটনা বলে, বেশ কিছু বিখ্যাত ঘটনা আছে। তার মধ্যে হচ্ছে জেব্রা মোসেল। জেব্রা মোসেল হচ্ছে ইউরোপে এবং পশ্চিম এশিয়ার নদীগুলোতে থাকা একটা মিঠা পানির ছোট্ট ঝিনুক, যেটা 2 থেকে 5 সেন্টিমিটার মতো। এই ছোট্ট ঝিনুকটা 80-র দশকে এইরকম বাণিজ্যিক জাহাজের ব্যালাস্ট ট্যাঙ্কের মধ্যে ঢুকে আমেরিকায় পৌঁছে এবং সেখানে ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি করে, সেখানকার যে ইকোসিস্টেম সেটা নষ্ট করে। এই ব্ল্যাক মোসেল হচ্ছে বছরে 10 লক্ষেরও বেশি লার্ভা ছাড়ে, খুব দ্রুত ছড়িয়ে যায়, যার কারণে আমেরিকায় যেটা হয়েছে যে বিভিন্ন পাইপলাইন ব্লক হয়ে গেছে, সমুদ্রে থাকা যে বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার সেগুলো নষ্ট হয়, অনেক ধরনের ক্ষতি হয়। এই কারণে এক সমুদ্রে থাকা সামুদ্রিক প্রাণী যেন অন্য সমুদ্রে যে সেই সমুদ্রের ইকোসিস্টেম নষ্ট না করতে পারে, সেই কারণে এইভাবে ব্যালাস্ট এক্সচেঞ্জ করা হয়। আমাদের যেহেতু আপাতত ব্যালাস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট সেটা কাজ করছে না, সেই কারণে এইভাবে ম্যানুয়ালি এক্সচেঞ্জ করা হচ্ছে। জেব্রা মসেলের মতো অনেক ঘটনা ঘটে যাওয়ার পরে 2004 সালে আইএমও কনভেনশন নিয়ে আসে, এই ব্যালাস্ট ওয়াটার কনভেনশন, যেটা এখন বিশ্বব্যাপী হচ্ছে, আমাদেরকে সবাইকে মানতে হয়। এখানে যেটা হচ্ছে সেটা দেখলে হয়তো আপনার মনে হবে যে শুধু আমরা পানি এক্সচেঞ্জ করছি, কিন্তু বিষয়টা তা না। বিষয়টা হচ্ছে যে সমুদ্রের কোটি কোটি অণুজীব, ছোট ছোট সামুদ্রিক প্রাণী এক সমুদ্র থেকে অন্য সমুদ্রে যে ইকোসিস্টেম যে নষ্ট করা, এটা যেন না করতে পারে, আমরা আসলে সেই ব্যবস্থাটা নিচ্ছি। জাহাজ থেকে আমরা সমুদ্রের প্রতি এতটাই যত্ন নেই, রিজন শুধু একটাই, যেন সমুদ্র ভালো থাকে, সব কিছু ঠিকঠাক থাকে, আমাদের মাধ্যমে যেন সমুদ্রের কখনো কোনো ক্ষতি না হয়।